আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমার খুদের ভ্যাকসিনেশনের থার্ড ডে। আগের দুদিনের থেকে আজকেও অনেকটাই ফ্রি। আশা করি তোমরা ওর মুখ চোখ বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছো, এবং আমি ভীষণভাবে খুশি যে ও আজ থেকে আবার নর্মাল বিহেভ স্টার্ট করেছে। আগের দিনগুলোতে যেরকম খুঁতখুত করছিল, কন্টিনিউয়াসলি কান্না করছিল, সেটা আজকে সকাল থেকে মানে থ্যাঙ্কফুল টু গড নেই। তা আজকে সকাল থেকে যখন আমি ওকে স্নান করাই, তারপর থেকে খেলাধুলায় ওকে একটুখানি আমি টাইম স্পেন্ড করি খেলাধুলার মাধ্যমে ওর সাথে। এবং আমরা যেহেতু দোতলায় থাকি, নিচেও একতলায় নিয়ে গিয়েছিলাম ওকে কিছুক্ষণের জন্য। ইভেন বেলার দিকে টিফিন করেছি, চা খেয়েছি, সবটাই ওকে কিন্তু নিচে নিয়েই করেছি। আর আমার মা হচ্ছে এটা আসলে ভ্যাকসিনেশনের জন্য কোথায় কিরম ওকে সামলানোর জন্য বলো, বা ওর মানে ব্যথা অনুযায়ী মায়ের এক্সপিরিয়েন্স যেহেতু আমার থেকে অনেক বেটার, দ্যাটস ওয়াই আমি মাকেও এনে রেখেছিলাম। কারণ গত যে ভ্যাকসিন হয়েছিল আগের মান্থে, তখন তো আমি বাপের বাড়ি ছিলাম। তো মা এমন বুঝে শুনে ওর মানে টেক কেয়ার করেছিল, যাতে ও অতটা কান্নাকাটি করেও নি আগের বারে। তো যাই হোক, মা ওকে দেখতেও এসেছিল বলতে পারো, ভ্যাকসিন হয়েছিল যেহেতু। তাই মাকে আমি বলেছি কটা দিন আমার কাছে থাকতে। তাই জন্য দেখতে পাচ্ছ মা স্নান করে আসার পর ওর সঙ্গে এখন খেলা করছে, ওকে নিয়ে ঘোরাতে হবে। ওর ভীষণ একটা মানে নতুন অভ্যাস হয়েছে বলতে পারো, যে ঘোরালে ততক্ষণ চুপচাপ থাকে, আবার হঠাৎ করে যেই নিচে নামিয়ে দেয়, তখন ও যেটা পাবে হাতের সামনে সেটা ধরে নেয়, যেমন চুল, জামা কাপড় যাই বলো। আবার কিছুক্ষণ ধরে কাঁদতে শুরু করে। কান্নাটা জাস্ট একটু ঢঙের কান্না হয়ে থাকে আর কি। আশা করি তোমরা ওর মুখ চোখ দেখেই বুঝতে পারবে যে ওটা অ্যাকচুয়ালি কান্না নয়। এটা হচ্ছে হঠাৎ করে এটা পেলাম, কারণ এটা একটা বার করার পেছনে কারণ আছে। এটা হচ্ছে এই যে দরজার নিচে মানে এসির যাতে হাওয়া বাইরে না বেরোয়, সেই কারণে দরজার নিচে লাগানোর জন্য। এটা অ্যাকচুয়ালি আমার যাকে দিয়েছিলাম, কারণ আমরা ফ্লিপকার্ট থেকে এটা কিনেছিলাম, প্রায় 4টের সেট ছিল। তো আমরা বাকিটা ইউজ করে, আর একটা ছিল সেটা ওদের যেহেতু নতুন এসি লাগানো হয়েছে, সেই কারণে ওদেরকে আমি দিয়েছিলাম, সেটার জন্যই বের করা। তারপরে আবার ওর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম, কারণ মানে যেহেতু নতুন সেরেছে, আজকে একটু মুডটা ঠিক আছে, তাই যতটা সম্ভব চেষ্টা করছিলাম কান্না যাতে না করে। কারণ ওর একটা হ্যাবিট আছে, কাঁদলে কন্টিনিউয়াসলি কেঁদে যায়, কোনো কারণ নেই, ওকে চুপ করানো যায় না। তো তোমরা দেখতে পাচ্ছ ও নতুন একটা জিনিস শিখেছে, মুখ থেকে থুতু বার করা, সেটাকে কন্টিনিউ থুথু করে বার করে যাচ্ছে এবং ভীষণ মজা পাচ্ছে দেখে। তো যাই হোক, এরপরেও কিন্তু মায়ের সঙ্গে বেশ ভালোভাবে খেলছিল। ও এখন ভালোভাবে চিনতে এত শিখেছে যে ছোটোবেলায় মায়ের কাছে রেখে দিয়ে আমি এদিক ওদিক তাও একটু যেতে পারতাম, বাট এখন সেটা একেবারেই হয় না, কোনো মতেই পসিবল না। ও দূর থেকে কিন্তু মায়ের সঙ্গে খেলা করছে, কিছুক্ষণ যদি থাকে তারপরেই আবার আমাকে খুঁজবে, কান্না স্টার্ট করে দেবে। তো যাই হোক, এটা আমরা একটা নতুন জিনিস লক্ষ্য করলাম, হঠাৎ করেও থাকতে থাকতে উল্টে গেছিলো, এবং হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করছিল। তো যাই হোক, ওকে কিছুটা আদর করে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। আসলে আমাদের বাড়ির শিবলিঙ্গটা একটু বেড়ে গেছে, দ্যাটস ওয়াই আমার মায়ের জন্য এই নতুন শিবলিঙ্গর পুরো সেটটা কিনতে বেরিয়েছিলাম। শিব ঠাকুর, নন্দী মহারাজ, ত্রিশূল, এই সমস্ত কিছুর সেট ছিল। আর ফেরার সময় এই শাড়িটাকেও আমি অর্ডার করে চলে এসেছি। এই শাড়িটাকে এত দেখে পছন্দ হয়ে গিয়েছিল, আর লোভ সামলাতে পারিনি। বাড়িতে এসে ওর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করলাম, কিছু ফটো তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।